হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। চলে এসেছি তোমাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে। পুরুলিয়াতে প্রথম দিন মানে হোলির দিন আমরা কি করলাম, কোথায় থাকলাম, কোথায় কোথায় ঘুরলাম সেই সবই আজকের ভিডিওতে তুলে ধরেছি। চলো বন্ধুরা, ভিডিওটি তাহলে শুরু করা যাক। চলে এসছি আমাদের রিসর্টে, গড় পঞ্চকোট রিসর্ট ইউনিট 2। এই যে আমরা রিসর্টে পৌঁছে গেছি। রিসর্টের গেটের সামনে বাইরের ভিউটা ঠিক এরকম, আর সামনেই রাস্তার উল্টো দিকে গড়পঞ্চকোট পাহাড়। রিসর্টের গেট দিয়ে ঢোকার পরে ভেতরের ভিউটা ফ্রন্টের ঠিক এরকম। ওই দেখো হোলির জন্য কি সুন্দর করে ডেকোরেশন করেছে। এটা হচ্ছে রিসেপশন এরিয়া, ডাইনিং এরিয়া, মেন বিল্ডিং হলো এটা। চলুন রিসেপশনে গিয়ে দেখি কি কি ফর্মালিটি আছে, সেগুলো পূরণ করা যাক। আমাদের রিসেপশনের ফর্মালিটি সব পূরণ করা হয়ে গেছে। এবার আমরা যাব আমাদের রুমে। রিসেপশনের ফর্মালিটি কমপ্লিট হওয়ার পরে এই যে এখন আমরা যাচ্ছি আমাদের রুমের দিকে। আপনাদেরকে জানিয়ে রাখি, এই রিসর্টটি অনেক বড়, অনেকটা এরিয়া নিয়ে। সেই জন্য রিসর্টের ভিতরেই বেশ কয়েকটি টোটো আছে যেগুলি এনাদের নিজস্ব। এই টোটোগুলি রিসর্টের ভিতরে রুম সার্ভিস দেয় সম্পূর্ণভাবে। মানে আপনি রুমের থেকে কল করলেই টোটো আপনাকে রিসিভ করে নিয়ে যাবে আপনি রিসর্টের ভিতরে যে জায়গায় যেতে চাইবেন। গেস্টদের সুবিধার্থে এত সুন্দর একটা ফ্যাসিলিটি আমাদের খুব ভালো লেগেছে। এই রিসর্টে 3টে ক্যাটাগরির রুম অ্যাভেলেবেল: প্রিমিয়াম ডিলাক্স রুম ইন কটেজ আর সুইট রুম। সুইট রুম এখানে একটাই আছে। চলে এসেছি আমাদের রুমে। 215। দেখি রুমে কি কি ফ্যাসিলিটি দিয়েছে আমাদের। বড় একটা টিভি দিয়েছে এখানে, একটা মিনি ফ্রিজ, এখানে বড় একটা ডেস্ক দিয়েছে, এখানে বড় একটা মিরর, এখানে বসার জন্য 2টো সোফা দিয়েছে, একটা টেবিল দিয়েছে উইথ ব্যালকনি উইন্ডো, 2টো জলের বোতল, এই হচ্ছে বেড, এসি, আর এখানে ইলেকট্রিকের কেটলি, চা কফি। এবার বাথরুমটা, এখানে একটা বড় বেসিন, একটা মিরর, এখানে একটা ওয়েস্টার্ন কোমোড, শাওয়ার, একদম নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার বাথরুম। আবার মাঝখানে কাচের একটা সেপারেট করা আছে আলাদা, গিজার রয়েছে, টাওয়াল রয়েছে। ফ্রেশ হয়ে রুম থেকে বেরিয়ে এবার আমরা যাচ্ছি এই রিসর্টেই আজকে দোল উপলক্ষে স্পেশাল প্রোগ্রাম রাখা হয়েছে, আমরা সেখানেই যাচ্ছি। বলুন দেখি কি কি আছে। এটা হলো সুইমিং পুল। যতটা এই রিসর্টটা বড়, ততটাই বড় এই সুইমিং পুলটা। এটা হলো রিসেপশন এরিয়া, অনেকটাই বড়। গড়পঞ্চকোট ইকো ট্যুরিজম রিসর্ট সত্যিই খুব সুন্দর। যেদিকে তাকাবেন আপনার দু চোখ জুড়িয়ে যাবে। গড়পঞ্চকোট পাহাড়ের কোলে অবস্থিত এই রিসর্ট। এই রিসর্টের মধ্যে দেখার অনেক কিছু আছে।
এমনকি এখানে বাবা ভোলানাথের খুব বড় একটা মূর্তি আছে, এই দেখুন। রিসর্টের প্রতিটি কোণা খুব সুন্দর করে সাজানো। আপনারাও চাইলে পুরুলিয়া গেলে গড় পঞ্চকোট ইকো ট্যুরিজম রিসর্টে একটা দিন অবশ্যই কাটাতে পারেন, সত্যি খুব ভালো লাগবে। আমরা হোলি প্রোগ্রামে যাওয়ার আগে রিসর্টে একবার খুব ভালো করে ঘুরে দেখে নিই। ঠিক এই হচ্ছে মেন গেট, আর তার সামনেই হচ্ছে এই বিশাল পাহাড়। এই যে ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি রিসর্টের মেন বিল্ডিংয়ের একদম ছাদে। উপর থেকে রিসর্টের ভিউটা ঠিক এরকম। যতদূর দেখতে পাচ্ছেন সম্পূর্ণটাই রিসর্টের এরিয়া। আর ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা হলো ড্যাম, পাঞ্চেত ড্যাম। আমরা হোলির দিন এই রিসর্টে ছিলাম। আমরা ছিলাম প্রিমিয়াম ডিলাক্স রুমে। আপনাদেরকে জানিয়ে রাখি, প্রিমিয়াম ডিলাক্স রুম আর প্রিমিয়াম ডিলাক্স রুম উইথ কটেজ দুটোর প্রাইসই সেম। আর হোলির জন্য এখানে স্পেশাল প্যাকেজ চলছিল। 2 পারসন ব্রেকফাস্ট টু ডিনার ইনক্লুডিং বুফে, প্রাইস পড়েছিল 5,699। পুরুলিয়া আর বসন্ত মানেই পলাশ, আমিও হাতে পরে নিয়েছি পলাশ ফুল। এবার যাওয়া যাক হোলি পার্টিতে। আবির, ভাংড়া, ডিজে, আনলিমিটেড স্টার্টার আর ঠান্ডায় জাস্ট জমে উঠেছে হোলি পার্টি। স্টার্টারে ছিল অনিয়ন পাকোড়া, ভেজ মাঞ্চুরিয়ান, চিকেন রেশমি কাবাব আরও অনেক কিছু। আমরা দুজন দুজনকে আবির মাখিয়ে মেতে উঠেছি হোলি উৎসবে। সত্যি খুব আনন্দ করেছি। ডিজের সাথে ছিল রেইন ড্যান্স। এই যে ডিজের সাথে আমরাও একটু নাচ করে নিলাম। হোলি উপলক্ষে রিসর্ট থেকে গেস্টদের জন্য ভীষণ সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছিল। সমস্ত গেস্ট খুব আনন্দ করেছে। ফ্রেশ হয়ে আমরা চলে এসেছি রিসর্টের ডাইনিং স্পেসে লাঞ্চ করতে। হোলির জন্য স্পেশাল বুফে লাঞ্চ ছিল। লাঞ্চে ছিল অনেক কিছু, শাক ভাজা থেকে শুরু করে স্যালাড, চিকেন, ফিশ, ভেজ পোলাও, বিরিয়ানি, নান, পনির, শেষ পাতে চাটনি, পাঁপড়, মিষ্টি, দই, আইসক্রিম, সম্পূর্ণ বাঙালিয়ানা। রিসর্টের প্রতিটি খাবারের টেস্ট এবং কোয়ালিটি ভীষণ ভালো ছিল। এই যে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে রুমে যাচ্ছি। একটু রেস্ট নেওয়ার পরে আমরা বেরিয়ে পড়েছি বিকালে একটু সাইট সিন করতে। আমরা যাচ্ছি ডিভিসি পাঞ্চেত ড্যাম দেখতে। আমরা একটা টোটো বুক করেছিলাম। টোটোতে পাঞ্চেত ড্যাম যেতে সময় লেগেছিল 20 মিনিট মতো। এই যে চলে এসেছি আমরা পাঞ্চেত ড্যামে। পরন্ত বিকালের সূর্য দেখতে কি সুন্দর লাগছে। পাঞ্চেত ড্যাম তৈরি হয়েছে দামোদর নদের উপর। এটি ঝাড়খণ্ডের ধানবাদে অবস্থিত। পাঞ্চেত ড্যাম দামোদর ভ্যালি কর্পোরেশনের 4টি বহুমুখী প্রকল্পের মধ্যে চতুর্থ। এখন আমরা দাঁড়িয়ে আছি পাঞ্চেত ড্যামে বিকেলের অপরূপ সূর্যাস্ত দেখার জন্যে। পাঞ্চেত ড্যামের পাশেই বিশাল সোলার পাওয়ার প্ল্যান্ট রয়েছে, যেটা দিয়ে এখন বিদ্যুৎ তৈরি করা হয়। বেশ কিছুটা সময় কাটানোর পরে আমরা দেখলাম নদীতে বোটিং হচ্ছে। আমরাও চলে গেলাম বোটিংয়ের জন্য। এখন আমি আছি দামোদর নদীতে নৌকায়। এই বিশাল নদী।
যে দেখা যাচ্ছে এটা হলো পাঞ্চের ড্যামের লক গেট। যতদূর চোখ যায় শুধু জল আর জল। সূর্যাস্তের বিকেলে আমরা ড্যাম দেখে নৌকা ঘুরে এখন আমাদের রিসর্টে ফিরে যাচ্ছি। রিসর্টে ফিরে আমরা কিছুটা সময় রেস্ট নেওয়ার পরে বাইরে বেরিয়ে রিসর্টটা একটু ঘুরে দেখলাম। গড়পঞ্চকোট ইকো রিসর্টের দিনের সৌন্দর্য যতটা সুন্দর, রাতের সৌন্দর্য ততটাই সুন্দর। দিনের সৌন্দর্য একরকম, রাতের সৌন্দর্য আর এক রকম। চারিদিকে এত সুন্দরভাবে আলোর ডেকোরেশন করা, একটা যেন মায়াবী মনোমুগ্ধকর পরিবেশ তৈরি করে। এই রিসর্টের সবথেকে মনোমুগ্ধকর জায়গা হলো এটা। এখানে কটেজগুলি এত সুন্দর করে পরপর সাজানো যে আলাদাই ভাইবস তৈরি করে। চারপাশটা ঘুরে নেওয়ার পরে আমরা সোজা চলে গিয়েছিলাম সুইমিং পুলে। যেহেতু দিনের বেলা হোলি পার্টি ছিল, তাই আমরা রাতের বেলা সুইমিং পুলে গিয়েছিলাম। পুল থেকে ফেরার পরে আমরা ডিনারের জন্য আর রেস্টুরেন্টে যাইনি। এটা হলো এখানকার মেনু কার্ড। আপনারা চাইলে এই মেনু কার্ড দেখেও রুমে বসে যে কোনো খাবার অর্ডার করতে পারবে। ওনাদেরকে কল করে দিই, ওনারা ডিনার আমাদের রুমেই দিয়ে যায়। এই যে ডিনারে ছিল রাইস আর মাটন কষা। আমরা ডিনার করে ঘুমিয়ে পড়ি। চলো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো।